রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত এখন ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে। কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে প্রধান সড়ক দখল করেও বসানো হয়েছে ব্যবসার পসরা। শুধু ফুটপাতই নয়, ফুট ওভারব্রিজও হকারদের দখলে। এতে পায়ে হেঁটে চলাচলে বিঘ্ন ঘটছে। রাজনৈতিক সরকারের আমলে এসব ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি হতো, এখন কারা নিচ্ছে চাঁদা? কেন দখলমুক্ত হচ্ছে না ফুটপাত? এমন প্রশ্ন সবার। যেখানে সেখানে সড়ক বন্ধ করে দিয়ে দোকানপাট বসানো হয়েছে, সংকুচিত হয়ে গেছে রাস্তা। এতে একদিকে তৈরি হচ্ছে যানজট, অন্যদিকে নগরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। ভুক্তভোগী নাগরিক সমাজের পক্ষ থেকে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও রহস্যজনক কারণে দখলমুক্ত করা হচ্ছে না এসব ফুটপাত ও সড়ক। উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার রেল স্টেশন, পুরাতন ঢাকা বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ সব পয়েন্টেই বসেছে অস্থায়ী দোকানপাট। অবৈধভাবে দখলে নিয়ে পরিচালিত হচ্ছে ব্যবসা। যত্রতত্র গড়ে উঠেছে ফাস্টফুড, চায়ের দোকান ও ফলমূলের দোকান। সবচেয়ে বেশি গড়ে উঠেছে কাপড়ের দোকান। অভিযোগ রয়েছে, এখনও চলছে আগের মতোই চাঁদাবাজি। ব্যবসা ধরে রাখতে বাধ্য হচ্ছে দোকানিরা, কিন্তু কেউ স্বীকার করছেন না চাঁদার কথা। অন্যদিকে অটোরিকশায় রাস্তা ভর্তি, ফুটপাতে পা ফেলার উপায় নেই। ফুটপাতে দোকান, সড়কেও দোকান, আবার অটো। কিভাবে চলা যায়? বেশি সমস্যা নারী পথচারীদের। এর সমাধানে সরকারের জরুরি পদক্ষেপ কামনা ভুক্তভোগীদের। আবারও হকারদের দখলে চলে গেছে রাজধানীর ফুটপাত এবং ফুট ওভারব্রিজগুলো। হরেক রকম দোকানের পসরা বসানোর কারণে সংকুচিত হয়ে যাচ্ছে চলার পথটুকুও। কিন্তু কে দেখবে এগুলো? পুলিশ নাকি সিটি কর্পোরেশন? এমনটা প্রশ্ন সকলের। স্থানীয়দের উদ্যোগে এসব প্রশ্ন সমাধান করা গেলে হয়তো জনভোগান্তি কমবে। রাজধানীর ফার্মগেট ফুট ওভারব্রিজ থেকে তাসনিমা ঐশী, MATV, ঢাকা। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।